আসসালামু আলাইকুম। একসময় মানুষে বলতো যে যে দেশ যত শিক্ষিত সে দেশ তত উন্নত, কিন্তু ইদানিং দেখা গেছে যে যে যত শিক্ষিত সে তত বলদ হয়, যে যত শিক্ষিত সে তত সন্ত্রাস হচ্ছে, যে যত শিক্ষিত সে তত সন্ত্রাসের মদদ দিচ্ছে, যে যত শিক্ষিত সে তত বোকার স্বর্গে বসবাস করছে। খেটে খাওয়া মানুষ তারা বোকা না, তারা হালাল খায়, হারাম থেকে বিরত থাকে। আন্দালিব রহমান পাত্র ভাই আমাদের ব্যারিস্টার সাহেব, নাজির রহমান মঞ্জু সাহেবের সন্তান। তিনি বিয়ে করেছেন আওয়ামী লীগ পরিবারের। এখন আওয়ামী লীগ পরিবার যদি অমানুষ হয় তাহলে এটাই ধরা যায়, তার বউ তো তাহলে অমানুষ। তা সে তো অমানুষকে নিয়ে তার সংসার করা ঠিক না। তা সে কি কুকুর নিয়ে সংসার করে, না বাঘ ভাল্লুক নিয়ে সংসার করে? তিনি এক বক্তৃতায় বলেছেন আওয়ামী লীগ মানুষ না, অমানুষ। তাহলে আমার প্রশ্ন যে আন্দালিব রহমান পাত্র ভাই কেন কুকুর নিয়ে সংসার করবে? সে কি শিক্ষিত বলদ হয়ে গেছে, না ইউনূস সরকারের দালাল হয়ে গেছে? আমার মনে হয় সে শিক্ষিত বলদ হয়েছে। আর তার বাবা যে সময় মন্ত্রী ছিল, হাজার হাজার কোটি টাকা তার বাবা কোথায় পেল? তার বাবার ব্যবসা বাণিজ্য কি আমি একটু জানতে চাই। তার বাবা হাজার হাজার কোটি টাকার মালিক কেমন তারা হলো? এতদিন আমি আন্দালিব রহমান ভাইকে শ্রদ্ধার সাথে কথা বলেছি, এখনো বলি। তার বাবাকে আমি চিনতাম, কিন্তু উনি যে শিক্ষিত বলদ হয়ে গেছে এটা তো জানি না। উনি কুকুর নিয়ে সংসার করে, কুকুর নিয়ে তো মানুষ ঘর সংসার করতে পারে না। অমানুষ নিয়ে, অমানুষ বলতে কি বোঝায়? জানোয়ার, জানোয়ার নিয়ে তো মানুষ ঘর সংসার করতে পারে না। তা আওয়ামী লীগের তা খাইয়া, আওয়ামী লীগের তা পড়িয়া আজকে আওয়ামী লীগকে উনি অমানুষ বলছে। তা আওয়ামী লীগ যখন মানুষ না, তাহলে ওনার বউ কুকুর, আর উনি হলো কুকুরের জামাই। ধন্যবাদ সবাইকে। সবাই ভিডিওটা দেখবেন এবং আন্দালিব রহমান ভাইকে আমি সালাম জানাই যে তার ভুল শোধরানোর জন্য।